ওই বলে আমার কেউ নেই ওই গো তোমারে জানা বাবা তুমি মোর জীবন গো তুমি মহান প্রাণ আচ্ছা আচ্ছা সুন্দর ভুবনে হ্যাঁ তুমি যে ভগবান তুমি ভগবান আমার তুমি মহান সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান আমার তুমি মহান আর আমার তোমারে বলুন মা ঠাকুর কিসের জন্য করে আছেন আমার স্মরণ? হ্যাঁ যাহার লাগে তোমারে করিয়া আছি স্মরণ সনদি অমন। বলুন বলুন। দেবর্ষি তুমি আর কাল বিলম্ব না করিবে এই মুহূর্তে যাবে তুমি সিজুয়া পর্বতে, সেইখানে রইয়া আছে মম নন্দিনী পদ্মাবতী, জানাও তারে মম বারতা। আমি তাকে স্মরণ করেছি। কিসের কারণ? বিশেষ কারণ, মর্তের এক জনম দুঃখিনী কন্যা ওই ওই পদ্মাবতীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। সেই অভিযোগ সত্য মিথ্যা যাচাই করবার জন্য বিশেষভাবে আমার পদ্মাবতীর প্রয়োজন। আরো শোনো দেবর্ষি, বেশ বলুন বাবা। তৎসঙ্গে যত্র রহিয়াছে দেবী ও গো, তাদেরও করিবে স্মরণ। তাই নাকি? হ্যাঁ, কেন কেন কেন? নাচ মহলে
দ্বাদশ বর্ষ ধরে যে নৃত্য গীতবদ্ধ হয়ে রহিয়াছে সেই নৃত্য গীত আজ আমি পুনরায় অনুষ্ঠিত করব আমার এই কৈলাস এই নাকি? নারায়ণ, নারায়ণ। এটা আনন্দের সংবাদ বাবা এটা নাকি? দেব দেবীগণের আনন্দের বারতা, তাহলে বিলম্বের নেই প্রয়োজন। এই মুহূর্তে যাবে তুমি সমস্ত দেব দেবীর সদন। কেমন? বেশ বাবা, তাই হ্যাঁ, হবে। এসো। এই মুহূর্তে আমি ছুটে যাবো একটু 33 কোটিকে দেবতা আমাকে নিমন্ত্রণ করতে। তাই বিলম্বে নাই প্রয়োজন, অতিলম্বে আমি ছুটে যাবো। তাই তো বাবা ঠাকুর বলেছে 33 কোটি দেবতা আমাকে নিমন্ত্রণ করতে, কিন্তু মামিমাকে বলে নিমন্ত্রণ করতে। তাই এই মুহূর্তে আমি মামিমাকে বলবো, ওগো মামিমা, মামা ঠাকুর যেন এই দেবসভায় নৃত্য গীতের আয়োজন করিয়েছে, কিন্তু তাই তো ওই মামা ঠাকুর নাকি এক সুন্দরী সঙ্গে তার তাকে বিয়ে করবে এবং তাকে আমি আমার যে ওই মাতা চণ্ডীর মন্দির থেকে দামিনী শুধু চুরি করে নিয়ে আসতে বলেছে। তাই বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি ছুটে যাব। তাই একটু সুন্দর করে হরিনাম গাইতে গাইতে আমি ছুটে যাবো। ওগো বংশের কারাগারে মা, ওগো দেবকী উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। ওগো বংশের কারাগারে মা, দেবকী উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। আর বাসুদেব লইয়া যায় মাথার উপরে, ও সাত সমুদ্র পাড়ি দিয়ে যশোদার ঘরে। আর বাসুদেব লইয়া যায় মাথার উপরে, সাত সমুদ্র পাড়ি দিয়ে যশোদার ঘরে। ধীরে ধীরে বলা হয়, ধীরে ধীরে বলা হয়, নব ঘন সাগর, হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। ওগো বংশের কারাগারে মা, যশোদার উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। নারায়ণ, নারায়ণ। ওগো শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি কই দিছি দেবশ্রী নারদ এখন বিলম্বে নাই প্রয়োজন, অতিলম্বে ওই কৈলাসে ঘর দর্শন। কৈলাসে হইয়াছে পুনরায় নৃত্য গীতের আয়োজন। তাই সকল 33 কোটি দেবতাকে আমার রইল সকলের নিমন্ত্রণ। তাই এই মধ্যে আমি ছুটে যাব ওই মাতা চণ্ডীর কাছে। ওই গো মহিমা, বলি ও মহিমা, ওই আমি আদ্যা শক্তি মহামায়া, আমি দশ জাগ আদ্যা শক্তি মহামায়া, আমি দশ জাগ
ওই দেবী দুর্গা। জানি না আমারে ভোলা মহেশ্বর কোথায় গিয়েছি, তাই তো আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমারে ভোলা মহেশ্বরের নারায়ণ, জন্য নারায়ণ। ঠাং ধরতে আর গুড়া বানাবো। মামিমা, ও মামিমা, এ কি নারদ, এই অসময়ে এই কৈলাস থামি? ও সময়ে কৈলাস খানিতে কেন তুমি জানো না মামিমা? একখানে কথা আমি একটু বলবো সংবাদ তোমায়? নিয়ে এসেছি মামিমা। শোনো শোনো, তোমায় একখানে কথা বলবো না? বেশ বলো। আর 2 দিন আসো তুমি বসো আসন পেতে, আর 2 দিন আসো তুমি বসো আসন পেতে। আজকের দিনে দেখি তোমায় যেন চোরের অভিমত। কেন কেন মামিমা? তোমায় কিরকম যেন চোর চোর মনে হচ্ছে আজকের দিনে। তুমি কিছু লুকাচ্ছ আমার কাছে। নারায়ণ, নারায়ণ। আপনি তাহলে সব বুঝে ফেলেছেন নাকি? আমি দেবী দুর্গা, আমার কাছে লুকাচ্ছ তুমি, তাই তো আমি ভেবে কুল পাচ্ছি না। তো বলো তো মামিমা, আমি কিসের জন্য এখানে এসেছি? তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কিসের জন্য এসেছো। তুমি বলো সবই জানো। তো শোনো মামিমা, আমি এখানে কিসের জন্য এসেছি জানো? সে সংবাদ শুনলে তুমি চমকে উঠবে মামিমা। সে কি বলছো? হ্যাঁ মামিমা। তবে কিসের জন্য এসেছো তুমি? তো শোনো মামিমা, ওই দেশ সভায় হয়েছে পুনরায় নৃত্য গীতের আয়োজন। ওই দেশ সভায় না একটি সুন্দরী এসেছে গো। ওই সুন্দরীকে নাকি মামা ঠাকুর বিয়ে করবে। সে কি বলছো ভাবি? তার কি অপরূপ চেহারা, তোমার কি চেহারা, তার সেই অপরূপ চেহারা দেখে গোটা 33 কোটি দেবতা মুক্ত হয়ে গেছে। নারায়ণ! স্তব্ধ হয়ে কথা কও। তাই বলে কি আপনার যে রয়েছে শাখা, ওই যে রয়েছে সিঁদুর, ওই সিঁদুর মুছে ফেলেন মামিমা। আর ওই শাখা শাখার কোনো দরকার নেই, ভেঙে ফেলুন। সে কি বলছো না? তোমার সাহস দেখে আমি যেন অবাক হয়ে যাই। তুমি জানো তো তুমি কার সম্মুখে এইসব কথা বলছো? কেন কেন কেন? আমি তো সত্যি কথাই বলেছি মাইমা। আমি আপনার তোমার তরফে কথা বলছি, আর আমায় আপনি গালা বলেন। শোনো নারদ, সত্যই তুমি যদি বলো সত্যি কথা তাহলে তোমায় করবো তিরস্কার, যদি বলো মিথ্যে কথা তাহলে তোমায় বন্ধ করবো। মনে থাকে যেন। হয় আমি দেবসিনারও তাই লাগাই শুধু আমি বীরো। আমি কখনো মিথ্যে কথা বলি না, আমি বলি না মাইমা। তাই বুঝি? হ্যাঁ, তাই কি বা কারণে এসেছো? এই সংবাদ দিতে এসেছি। ও আরেকটি কথা মামিমা, মামা ঠাকুর আমায় কি বলেছে জানো? এমন কি বলেছে সেই মামা পাগলা? ঠাকুর বলেছে মুখে বলবো হরি হরি, আর করবো আমি চুপি চুপি ওই কামিনী সিঁদুর চুরি। তাই বুঝি? হ্যাঁ মামিমা। 12 খানি ঢেকে দিলাম, 13 খানি কুলা, কত আর ভাঙিব আমি সেই নতি কন্যাকে বিবাহ করতে চাই। আসুক আজকে, তাকে আমি বিবাহের সাথে নিয়ে যাবো। তাহলে আমি আসি কেমন মামিমা? ও শুনো মামিমা, আমি যে তোমায় এই কথাগুলো বলেছি, মামা ঠাকুর জানে না জানে, নাহলে কিন্তু আস্ত রাখবে না আবার। তুমি নির্ভয়ে থাকো। তাই কি বলছি জানো নারদ? নারদ! নারায়ণ, নারায়ণ। তাই কি বলো বলছি মামিমা। জানো? আরে আমি বলি নারদ তোরে, চলো তুমি হাঁটু গেলে। আমি বলি নারদ তোরে, চলো তুমি হাঁটু গেলে। আমি বলি নারদ তোরে, চলো তুমি হাঁটু গেলে। কোথায় আছে ভোলা মহেশ্বর কি ওরে? কোথায় আছে ভোলা নারদকে পাঠিয়েছি আমি সমস্ত দেব দেবীর আলোয় মম আমন্ত্রণ জানাবার জন্য, কিন্তু নারদ এই পর্যন্ত কোনো বার্তা নিয়ে এলো না। আমি যে চিন্তান্বিত হয়ে পড়েছি, আমি কথা দেব, কিন্তু নারদ এখনো পর্যন্ত কোনো বার্তা নিয়ে এলো না কেন? নারায়ণ, নারায়ণ। এসো, এসো। মামা ঠাকুর, চলে এসেছি মামা ঠাকুর। তোমার আমন্ত্রণ জানানো হয়েছে, হ্যাঁ মামা ঠাকুর। তাহলে দেবীগণের আগমনে এত বিলম্ব কেন? এই তো চলে এসেছে মামা ঠাকুর, এই তো। এক এক করে 33 কোটি সমস্ত দেবতা আমার মানে জানিতে পেরেছে। দেবীগণের হয়েছে আগমন। মাতে সরস্বতী,
তোমার পতিদেব ব্রহ্মদেবকে এলো না কেন? মাতে লক্ষ্মী, মেরা আরাধ্যা দেব প্রভু নারায়ণ এলো না কেন? দেবর্ষি, হ্যাঁ নারায়ণ নারায়ণ দেখতে বলে মনে হয়। দেখতে সমস্ত দেব দেবীর গণের হলো সমাগম, তাই তো? অবশ্যই আর বিলক্ষের নাহি প্রয়োজন। এই নাতনি, মধ্যে করো নিত্য গীতের আয়োজন। হ্যাঁ, নাতনি, তোমার কারণে এই নাচ সভার করিয়াছি আয়োজন। সে দেখো রাত্রি, প্রত্যেক দেব দেবী উন্মুখ চিত্তে চেয়ে আছে তোমার প্রাণে, শুধু তোমার মধুর কণ্ঠে গীত আর নৃত্য পরিদর্শন করবে বলে। ওই অধ্যকার নৃত্য গীত হবে তোমার স্বামীর মুক্তির সোপান। নাচো, গাও, মুখরিত করো সমস্ত দেব দেবীগণকে। ওগো তেত্রিশ করে দেবগণ, আপনারা আমায় দুই হস্ত তুলে আশীর্বাদ করবেন যেন এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি। ঢোলক মন্দিরা বেহালা সীতারা বাজে বীণা এখন তালে রে আহারে
অপূর্ব নৃত্য প্রদর্শিলেন আপনি। তোমার নৃত্য গীতে সমস্ত দেব দেবী হইল মগন, আনন্দিত মন। এসো মাইমা এসো। নৃত্য প্রাক্কালে তোমার শরীর বড় ক্লান্ত, তাই তো? মাইমা স্বামী চণ্ডী, তবু চলে প্রণাম হই স্বামী। কল্যাণে মস্তু। আজ জানিতে পারি স্বামী, 10 বছর ধরে যেন দেবসভা বন্ধ ছিল, হ্যাঁ। আজকে কিবা কারণে এই আলোকিত হয়েছে। বা কারণে আলোকিত মম দেবসভা অপূর্ব। চণ্ডী, মর্ত হইতে আনিয়াছি এক অপরূপা সুন্দর নর্তকী। নর্তকী? হ্যাঁ, তাহা কর্তৃক এই দেবসভা হইল আলোময়, আলোকিত। তাই বুঝি? হ্যাঁ। আমি শুনেছি মত্তধাম থেকে এসেছে এক নর্তকী, সেই নর্তকীর সঙ্গে তুমি নাকি খস্তি দৃষ্টি করতে সবার ভিতরে ফুল শ্রবণ করিয়াছ দেবী। তাই বুঝি? চণ্ডী, সর্বাগ্রে আমি তোমায় প্রার্থনা করি, তোমার চণ্ডী মূরতি তুমি বন্ধ করো। চুপ করো। এই স্থান চণ্ডী রূপ ধারণ করার সময় নয়। এই স্থান এক পবিত্রময়, মধুময়, স্মরণীয় হতে চলেছে। মেয়েটি বড় জনম দুঃখিনী চণ্ডী। চুপ করে বলো, তোমার আমি কোনো কথাই শুনতে চাই না। তাই তো আমি বলি, শোনো শিবতরে বুদ্ধির বিপদে মন ঘরে অন্য নাই তোর নিত্য। তোর নারী নিয়ে তুমি আছো নিত্য গীতে, উপবাসে দিন যায় পেট পুড়ে যাবে। আমি বলে ভাত রাতি গোল গলায় ফুটে, হাত পা ধুয়ে বলে খাইতে বসো। ধাতুরা নেশাতে বলে সব অন্ধ খাও, পার্থিক্য শোনাইল তাই। নর্তকী কন্যাকে গেলে তুমি হইবে তো শান্তরি, আমার বাড়ি আসলে বলে তোমার পুরাইবে। চণ্ডী, আমি বলি শোনা বলে তোর লাজ নাই, তোরে যে দেবতা বলে তার। বন্ধ করো তোমার পাগলিনীর প্রলাপ। তাই বুঝি? ইহা সত্য। ভূত প্রেত নিয়ে আমি নৃত্য করি, ইহা সত্য। অষ্টিমল্ল গলা ধরি, ইহাও সত্য। ভাং ধুতরা পান করি, মিথ্যা নয়। কিন্তু আমি এক পুরুষ, তুমি এক নারী। তাই বুঝি? হ্যাঁ, তুমি যদি হও শিব, আমি আজ না দুর্গা। মনে রেখো তুমি। তুমি যদি দুর্গা, 10 ভুজা রূপ ধারণ করো তুমি দেবী দুর্গা। তাই যদি হয়ে থাকে, তুমি তোমার দাসতী মহামায়ার তেজর রশ্মিতে নির্ধারণ করো এই দেব সমাজে সেই নরনারীর মেয়ে। তাই বুঝি? আসো। আমার নাম আমি দুর্গা রাখিব, আমার নাম আমি দুর্গা রাখিব। তোমার চোদ্দটি ভাঙের গলায় আমি অগ্নি জ্বালিয়েছি। চণ্ডী, তোমার পরনে দেখি বাঘের ছাল, গলায় দেখি রুদ্রার মালা, ওই তো মত্তের মানে বল বলে তোমায় পাগলা বলা। সে কারণে দক্ষালয়ে প্রতিনিন্দা সইতে নারিলে দেহ ত্যাগিলে কিসের কারণে? তাই বুঝি? আমার মস্তকে দেখি গঙ্গা দেবী, বুকে দেখি দুর্গা দেবী, হ্যাঁ। এই দেব সবাই রয়েছে সেটি আবার বেশ, গঙ্গা ছাড়বে, কালী ছাড়বে, ছাড়বে তুমি দুর্গা। নদী কন্যাকে নিয়ে তুমি ওই বেটা সাথে তোমার রাস্তা করে না বুড়ো। তোমার অপার মহিমা, হিমালয় কন্যা উমা, কখনো রুদ্র রঙ্গিনী চণ্ডী, কখনো ছিন্ন মস্তা, কখনো নিমরিয়া, দানব দলনী দুর্গা তুমি দেবী। তাই নির্ধারণ করো, তাই বুঝি? তুমি যে আদ্যা শক্তি মহামায়া, দেখাও তোমার মহামায়ার বাহাদুরি। এ দেব সবার মাঝারে সে নটিনীর মেয়ে তোমাকে নির্ধারণ করতে হবে। সত্যই বলেছি। সত্য। আমি নিশ্চয় তাকে বের করব, তবে তোমার আগে ষষ্ঠী গোষ্ঠী উদ্ধার করবো, তারপরে। তাই হোক, করো নির্ধারণ। তাই বুঝি? হ্যাঁ, কোথায় আছো নর্তকী? এই মুহূর্তে আমার সম্মুখে এসো, নাহলে তোমায় করবো আমি চরম অভিশাপ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী, তুমি গণেশের মা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী, তুমি গণেশের মা। শোনো শোনো মা আমার দুঃখের কাহিনী, নদী নয় আমি একটি জন্ম দুঃখিনী।
জননী, তবে সত্যই তুমি বলছো তো? আমি সত্যই বলছি মা। আমি নিশ্চয়ই তোমার বিচার চাইবো এই আমার ভোলা মহেশ্বরের কাছে। ওগো প্রভু, জানতে পারি একখানি কোথাও প্রত্যেকটি দেব দেবতা এসেছে এই কৈলাসপুরীতে দেব সবাই। হ্যাঁ, আজ তোমার মেয়ে পদ্মাবতী আসেনি কেশারি কারণে তার বুঝি প্রাণের ভয় লেগেছে। তাই তো প্রত্যেক দেব দেবীর আসন রহিয়াছে পূর্ণ, কিন্তু মম নন্দিনী পদ্মাবতীর আসন এখনো শূন্য। কেন দেবর্ষি, তুমি বুঝি দেবী পদ্মাবতীকে আমার আমন্ত্রণ জানাওনি? দেবর্ষি, নারায়ণ নারায়ণ বলুন বাবা। তুমি দেবী পদ্মাবতীকে আমন্ত্রণ দিয়েছো? হ্যাঁ মা ঠাকুর, আমি 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করেছি। 33 কোটি দেব দেবী কি দেবী পদ্মাবতীকে আমন্ত্রণ দিয়েছো? হ্যাঁ বাবা ঠাকুর। দিয়েছো যদি তথাপি এই দেখো নয়নে পদ্মাবতীর আসন এখনো রহিয়াছে শূন্য। আমি কি করবো বলবো বাবা ঠাকুর? কি আমি 33 কোটি দেবতাকে আমি করেছি একবার নিমন্ত্রণ, আরে দেবী পদ্মাবতীকে আমি দুবার নিমন্ত্রণ করেছি বাবা ঠাকুর, কিন্তু দেবী পদ্মাবতী এই দেবসভা এলো না কেন? আমি কি করে বলবো? জানি ইহানো কার্য পদ্মা করিয়াছে সাধন, তাই তো ভয়ে ভীত হয়ে দেব সভায় আসতে নারাজ হয়েছে। হ্যাঁ দেবর্ষি, আর বিলম্ব নয়, এই মুহূর্তে লয়ে যাবে তুমি আমার সোল। স্বেচ্ছায় যদি দেবী পদ্মাবতী না আসে দেব সভার মাঝারে, এই শুনে বিদ্ধ করে লয়ে আসবে মম স্থানে। বেশ, যাও। এই যে নারদ ঋষি, দাঁড়াও। বলে হে পদ্মা, আরে এসো। একই নারদা, সবার আগে তোমার চরণে আমার রইল কোটি কোটি প্রণাম। সত্যই কিবা হইতে আগমন এই পদ্মাবতীর সিজুয়া ধাম। তোমায় যে আমি বলেছিলাম ওই দেবসভা হয়ে আছে পুনরায় নৃত্য গীতের আয়োজন, হ্যাঁ তাই তোমার রইল সভাপতির নিমন্ত্রণ, কিন্তু তুমি যাওনি কেন বলো তো? নারদা, আমি তো পূর্বেই বলেছি আমি যেতে পারবো না। কেন? মস্তকে করে মরে যন্ত্রণার, সর্বাঙ্গে চাকা চাকা জ্বর, পারবো না আমি দেবী সবাই, প্রাণে লাগে ডর। এ শোনো পদ্মা, তুমি যদি স্বেচ্ছায় ওই দেবসভায় না যাও, বাবা ঠাকুর আমায় বলেছে এই ত্রিশূল দিয়ে তোমার গেথে আমি ওই না দেবসভায় নিয়ে যাবো। ওগো নারদা, একই একই সকলি কথা পিতার আমি করি অপমান, পারি নাই আমি আমার ওই পিতার হস্তে ত্রিশূলকে অপমান করতে। জানাই আমি ওই ত্রিশূলের চরণে শত প্রণাম, আমি নিজেই যাবো ওই দেবী সভা। তবে এসো। হস্ত বিধনা গো বন্ধুনি জ্বালা সহিতে না পারি, হস্ত বেদনা গো দাদা, সহিতে না পারি, বন্ধুনি জ্বালা পরই জ্বালা সহিব কেমনে, সবাই যাবো দাদা বুঝিতে না পারি না। আরি ভালোবাসে প্রেম পূজা সর্বদেব আর শিবের নন্দিনী হয়ে তারে তারে হস্ত আমায় বেদনা গো দাদা, বন্ধন জ্বালা সহিতে না পারি, আমায় বেদনা বন্ধন জ্বালা সহিতে না পারি। ওগো পিতা, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। কল্যাণ মস্ত দেবী,
প্রথমবার নারদ কর্তৃক তোমাকে আমন্ত্রণ জানানো হয়েছে নিত্য সভায় নিত্য দর্শনের তরে। হ্যাঁ পিতা। দ্বিতীয়বার বিশেষ বিশেষ করে তোমাকে স্মরণ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমার বিরুদ্ধে মর্তের আগে জনম দুঃখিনী কন্যা অভিযোগ নিয়ে এসেছে। পিতা, হ্যাঁ, মর্তের মানব হইয়া দেব সবাই আসে, কোনদিন শুনিনি তো আমি দেবতাগণের কাছে। আমিও দেখি নাই মর্তের জীব সশরীরে কৈলাসপুরে আসে, যেন তেন নারী সে নয়। তাই কতটা সত্য মিথ্যা যাচাই করবার জন্য তোমাকে বিশেষভাবে ডাকা হয়েছে। তবে পিতা, কেসে নারী? শোনো মা, আমি জানতে চাই তোমারই নাকি কাল নাগিনী ওই জনম দুঃখিনীর কন্যাটির স্বামীকে দংশন করেছে। পিতা, আপনি না বিচারক দেবের দেবী মহাদেব, হ্যাঁ, প্রমাণ ছাড়া কি বিচার হয়? জানি। আমি যদি বলি আপনার মস্তকে রয়েছে কণ্ঠে উদয়গিরি, হ্যাঁ। সেই উদয়গিরি যদি দংশন করে? আমি জানি দেবী, আমি জানি প্রমাণ সাপেক্ষ কোনো বিচার সমীচীন নয়। হ্যাঁ, তাই ওই মেয়েটি যথার্থই প্রমাণ সঙ্গে করে কৈলাসপুরে এসেছে। তোমার যে নাগে ওই জনম দুঃখিনী কন্যাটি স্বামীকে দংশন করেছে, ওই নাগিনীর পুচ্ছ কর্তন করে বন্ধন করেছে অঞ্চলে। পিতা, দেখবে নিজ নয়নে। নাতনি, দেখাও তোমার প্রমাণ। পদ্মার নাগিন যে তোমার স্বামীকে দংশন করেছে, দেখাও। এই দেখো। কে সেই? কাহার নারী কাহার যে বাস করে রাজ্যে দেবী সবাই আছে মাতা মানয় সাগানি কাটি নাক কান কাটি পাঠাই বলেছে মধ্যের মানবদেরকে দিবানি মাতা না কইয়া বড় কথা। হ্যাঁ না বা, হ্যাঁ না বাক্যে কে পুরাবে বেহুলার মাথা? বেহুলা না বলে মন্দ তুমি যে বলাও, আপনি রসিকতা হয়ে দেব সমাজে হাসাও। কাছে নারী বেটি ধারো না ভাতারি, কারে করি সর্বনাশ, কারে করি সারি। ওই জন্য তো মন্ত্রের মানা বলবো রে ছাক কাছে। আখার মতো কুলার মতো ফোনাবিতে আখার মতো মুখ, হ্যাঁ। লক্ষ্মীন্দরের মাথা কালি তো হ্যাঁ তাই বলা মুখ। চ্যাং ব্যাং খাস কানি কচুর বনে বাস, হ্যাঁ। চারটার স্বামীর মাথা খাইয়ে বেড়ান লজ্জা করে না। ও তাই বুঝি, এই জন্যই বলে বল দেখি শুনি। হিমালয়ের কন্যা তুমি নামে পার্বতী? হ্যাঁ পার্বতী। আরে শত দোষ করিলে বলে তুমি বড় সতী। সত্যই, আমি সতী। লজ্জা করে না তোমার? কেমন তুমি মাতা? শুনবে তাহলে তোমার কাহিনী। শোনো পদ্মা, না কহিয়া বড় কথা। হ্যাঁ। আমি যদি বলি তবে মনে পাবে ব্যথা। মা, মনে ব্যথা পাবো? কখনো নয়। তবে তুমি কেমন সাথে শুনতে চাও? বলো দেখিনি। হ্যাঁ, শুনবে? আরে মাতা বা কেমন সতী, তারও হলো কিংবদন্তি রে, কিয়ে হরে হরে। ও মা, তুমি আদ্যাশক্তি মহামায়া চণ্ডী, তোর মতো ধামনা ভাতারি না আমি। জগত মাতা না? সত্যই তিনয়নী। তাই জানি। মাতা বা কেমন সতী, তারও হলো কিংবদন্তি রে, কিয়ে হরে হরে হায়। আরে
বলছো? শোনো মা, তারা আমায় কলঙ্কিনী করে নাই, তারা মা মা বলে ডেকে আমার চরণে পুষ্প জলে দিয়েছিল। তোর মনে পড়ে মনসা কি? সেই চাঁদের মহাজ্ঞান মন্ত্র হরণ করতে গেলি প্রেসার উপর ধরি রসনা সংযত করে কথা বলো। তারাও পিতা, তাই বুঝি? তাহলে তুমি কেমন সত্যি বলো তো মাতা? হ্যাঁ? মাতা বা কেমন সত্যি? তারও হলো কি বা যদি রে, কি হলো কি? ও আরে হা। মাতা বা কেমন সতী, তারই হলো কি বা গতি রে, কি ওরে ও আরে হায়। আরে ও সুরেতে করলো কলঙ্কিনী রে, কি ও রে ও আরে হা। কেমন সতী, তারই হলো কি বা গতি রে, কি ওরে ও আরে হায়। তোমাদের ঔদত্যের সীমা ছড়িয়ে যাচ্ছে। চুপ করো পাগলা বুড়ো, চুপচাপ বসে থাকো, নাহলে তোমার ষষ্ঠী বৃষ্টি করে দিব। মাতা, তুমি কেমন সত্যি অসুরে তোমায় কলঙ্কিনী বললো? তাই বুঝি? ছি, লজ্জা করে না? কি জানিস? কি? অসুরকে মেরেছি আমি 10 বাহু বলে, হ্যাঁ। তাই তো পুজো পেয়েছি আমি বিশ্ব মাঝারে। তোর মতো লুকায় না পেতে ওই পিতার অঞ্চল। মা! ওই পদ্মায় আবার কেমন সত্যি, তাহলে কি হবে সত্যি রে? তারি পাতা বা কেমন সতী, তারই হলো কি বা গতি রে, কি ওরে ও আরে হায়। হালুয়া বাটা করিল কলঙ্কিনী রে, আরে ও। মা, বল, তাই বুঝি? তুই তো হালুয়া বাছা কলঙ্কিনী। ভালোবাসে মরে কলঙ্কিনী করে নাই মা, তারা আমার সন্তান। তাই মা বুঝি? মা বলে চরণ ধরিয়া করিয়াছিল বর পুজো, বর প্রদান করেছিলাম আমি তাদেরকে, আমার আশীর্বাদে রয়েছে তারা সুখী। আর তুমি কেমন মাতা? মহিরাবন তোমার কে ছিল বলো তো? কে ছিল? হ্যাঁ, মহিরাবন ছিল তোমার পরম ভক্ত। তবে কেন পাতালেতে হইলে ভদ্রকালী, খাইলে তুমি মহিরাবনের নয় বলে? তুই যখন এতই সতী, তোকে স্বামী পুত্র ছেড়ে গেল কে বা কারণে? ভাই, শুনবে মাতা, তুমি তাহলে কেমন সতী? হ্যাঁ, জানতে চাও? মাতা বা কেমন সতী, তার হলো কি বা যদি রে, কি ও রে ও। তাই বুঝি? মাতা বা কেমন সতী, তার হলো কি বা যদি রে, কি ও রে ও। আরে কার্তিকের কে করলো কলঙ্কিনী রে, কি ও রে ও আরে হা। শোনো শোনো, আমার মা জগতের সতী গো, তোমরা সকল দেবগণ দেখো, 33 কোটি দেবগণ দেখো, মাতা নাকি বড় সতী, ওই জন্য নিজ পুত্র কার্তিককে বিবাহ করতে চেয়েছিল। কোন লজ্জাই? লজ্জা নেই? ছি! মনসা, আজকের দিনে যেন তুই ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। তাই তো একদিন মেরেছিলাম তোর, করেছিলাম বাম চক্ষু কানা। হ্যাঁ। একদিন মেরেছিলাম, করেছিলাম তোর বাম চক্ষু কানা। আজকে তোকে যেন পিছনে দেখাতে মেরে ফেললাম। শান্ত হও। চমৎকার মনির নারী, হ্যাঁ, এতই পার ছল চামারি, আজকে তোমায় রাখি। মারিবতী চুলের বাড়ি, আগাইব চমকরি। ভোলা আয় বেটি ছাড়ছি নারী, আয় কিবা করে লুকাচ্ছিস পিতার অঞ্চলে, আয় মামা সবকু সবকে দেখবো মানুষ কথা মানুষ হস্তে কত শক্তি, না দেখবি তোর চরণে কত শক্তি। মা! মনে পড়ে সেই দিনের কথা। পিতা যদি না রহিত, রইতে না এই পৃথিবীতে, পড়েছিলে তুমি ধুলার মধ্যে। তাই বুঝি? হ্যাঁ। তোর মনে পড়ে না?
আজকের এই দিনের জন্য তুই লুকাচ্ছিস কি বা করে ওই বিহার অঞ্চলে? ও সহ্য দুর্গা পদ্মাবতী, বলো পিতা। তোমরা রসনা সংযত করে কথা বলো। মামে, তোমরা দুজন মামে আমার হাটে হাড়ি ভেঙে দিয়েছো, এই জন্য আমাদের চরম পরিণতি নেমে আসবে। স্মরণ রেখো, এইভাবে একদিন দক্ষালয়ে দক্ষ যজ্ঞ করিয়াছিলাম পণ্য, তোমাদের মা মেয়েকে একই শুলে বিদ্ধ করে নিক্ষেপ করব কালী গঙ্গার জলে। পদ্মাবতী, ওগো পিতা। সর্বদেব দেবী তোমার বিরুদ্ধে যথার্থ ব্যক্ত করেছে, তথাপি তুমি অস্বীকার করেছ। আমি মনে কিছু মেনে নেইনি। যে তোমার নাগিন, তোমার যে নাগিন ওই জনম দুঃখিনী কন্যাটির স্বামীকে দংশন করেছে, সে নাগিনের পুচ্ছ কর্তন করে বন্ধন করে নিয়ে এনেছে অন্তরের মধ্যে। পিতা। তথাপি তুমি অস্বীকার করে যাচ্ছ। হ্যাঁ পিতা, হ্যাঁ। তার কারণ পিতা, আজ আমার নাগিন আর পতিকে দংশন করতে সত্য আমি নাগগণকে স্মরণ করব। কি? হ্যাঁ পিতা। তুমি তাহলে স্বীকার করছো তোমার নাগিন ওই মেয়েটির স্বামীকে দংশন করেছে? হ্যাঁ পিতা, করেছি। Why? কেন কেন তুমি ওই মেয়েটির স্বামীকে দংশন করিয়েছো? পিতা, 12 মাসে 13 পূজা সর্বদেব পাই, হ্যাঁ। তোমারই নন্দিনী হয়ে ছাড়ে খারে যায়। ও, হ্যাঁ, তাই? শুধুমাত্র একটি পুষ্পের লালায়িত এই তোমারই কন্যা। একটি পুষ্প যদি ওই চন্দ্রধারী মমচরণে দিত, কখনো করিতাম না আমি তার স্বামী হরো। ভুল করেছো মা পদ্মাবতী। তুমি চেনো না, তুমি জানো না ওই মেয়েটির শ্বশুর ঠাকুর আমার পরম ভক্ত, সেই শৈব উপাস্য। আমারই আশীর্বাদ নিয়ে তোমাকে পাঠানো হয়েছিল চম্পক ভুবনে চন্দ্রপতি সৌদাগরের কর্তৃক পুজো লইবার তরে, কিন্তু তুমি সেখানে বল প্রয়োগ করেছ। শক্তির সাহায্যে বিশ্ব জয় করতে পারবে, কিন্তু বিশ্ববাসীর মন শক্তির সাহায্যে জয় করা যায় না মা। পিতা, তুমি ভুল করেছো। পুষ্পের জন্য ওই ভক্ত চাঁদের অন্তরে তুমি প্রেমের সঞ্চার করতে পারোনি। কোন প্রেম? নিষ্কাম প্রেম, যে ভালোবাসায় থাকবে না ক্রোধ, থাকবে না কোনো লালসা, মোহ, মদ, মাৎসর্য। তুমি লোভে বশীভূত হয়ে, লালসার দীর্ঘ হয়ে তুমি জোরপূর্বক ওই পরম ভক্ত চাঁদকে যার করুণায় সায়স্তা করেছ, তাকে ভিখারি বানিয়েছ। সাত পুত্রকে সর্বে দংশন করিয়েছ। তুমি কালী গঙ্গার জলে 100,000 মাকে মারলা, অতল জলে শরীর সমাধি দিয়েছ। কেন পিতা গো, করেছো? সত্যই বলেছ পিতা। আদি কন্যা চাইতে তোমার কাছে ভক্ত বড় সত্য। তবে কেন জন্ম দিয়েছিলে তোমরা আমার এই পৃথিবীর বুকে? কেন তুমি দেবী বলেছিলে আমাকে? সরি বলো না, কেন তোমরা আমার জন্ম দিলে? কেন মেরে ফেললে না? পদ্মা, ওরে মা, তুই চাঁদকে যত আঘাত করেছিস, সমস্ত আঘাত আমার হৃদয়ে শুলের ন্যায় বৃত্ত হয়েছে। ভক্তের আঘাত ভগবান সয়, কিন্তু তুমি জানো না ওই দাম্ভিক চাঁদ বড় বড় অহংকারী। এই ত্রিভুবনে একমাত্র শঙ্করী ব্যতীত কোন দেব দেবীকে সে মানে না। সামান্য পুজোর জন্য তুই একটা নাবালিকার কন্যা স্বামীকে দংশন করিয়েছিস। পিতা, তুমি দেবী, দেব বংশে তোমার জন্ম। ওরে কথা দিচ্ছি, তুমি যা করেছো আর চাই না চাঁদের সর্বনাশ। আমি এই মুহূর্তে মম দৈববাণী ওই তাদের কর্ণকুহরে পৌঁছে দেব। ওরে ওরে ভক্ত চাঁদ, মা মনসা তাচ্ছিল্যের পাত্রে নয়, স্বয়ং শ্রীরামণি ত্রিনয়নে চতুর্ভুজা গৌর
পিতা মা তুমি তুমি ওই মেয়েটির স্বামীর প্রাণদানের ব্যবস্থা করো মা। পিতা গো, হ্যাঁ আমি ফিরিয়ে দেব সত্য, তবে ওই সতী রমণীকে কথা দিতে হবে কথা এই 33 কোটি দেবগণের সম্মুখে। হ্যাঁ হ্যাঁ যদি ওই সতী রমণী তারই শ্বশুর ঠাকুরের হস্তে মোর চরণে পুষ্প জলে দেওয়াতে পারে, আমি কথা দিলাম ফিরিয়ে দেব তার সমস্ত কিছু। ওগো জননী, বলো এই 33 কোটি দেবতার সম্মুখে দাঁড়িয়ে মাগো আমি তোমার হস্তে হস্ত রেখে আমি কথা দিলাম, এই দেব আমার শ্বশুর ঠাকুরের হস্তে আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি দেওয়াবো। সত্যই? কিন্তু মা বলো তুমি সত্যই যদি এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে চাও মাগো, শুধু আমার স্বামীকে নয়, তবে আজ পর্যন্ত তুমি আমার শ্বশুর ঠাকুরের যা ক্ষয়ক্ষতি করেছো আমায় তুমি সর্বস্ব ফিরিয়ে দাও। ওরে সতী, সর্বকিছু ফিরিয়ে দেব সত্য, তবে যে আমি একটি জিনিস ফিরিয়ে দিতে পারবো না রে। এমন কি মা? ওই ওঝা ধারণ করিকে, ও ওই ওঝা ধারণ করে যদি আমি ফিরিয়ে দিই, মর্ত দামে যদি সে মানব রূপে যায়, আমি যে কোনোদিনও কখনো ওই মর্ত দামে বিশ্ব পরিণা হতে পারবো না। তবে তাকে কি আমি কোনোদিনই ফিরে পাবো না? পাবে, আমি তাকে মানব রূপে নয়, তবে আমি তাকে ওই মর্ত ধামে পাঠাবো, ওই ধনস্বরী পাখি রূপে আমি বাঁচিয়ে দেবো তাকে। তাই আমি রাজি গো। বেশ, তবে কি রয়েছে তোমার স্বামীর আমায় দাও। এই তো চেয়ে দেখো, আমার স্বামীর এক এক করে সমস্ত অস্থিগুলো আমি গন্থন করে রেখেছি। ও কি সত্যি? তোমার স্বামীর একটি অস্থি কম রয়েছে? এ কি বলছো মা? হ্যাঁ, তোমার স্বামী যে খোড়া হবে। না জননী, যখন আমার স্বামীর অস্থিগুলো আমি এক এক করে ধৌত করি, তখন যেন ওই মালয়ী চাকির হাড় কোথায় আমি হারিয়ে ফেলেছি। মাগো, তুমি তো জগতের জননী, তুমি আমায় পূর্ণ স্বামী ফিরিয়ে দাও মা। বেশ, আমি তোমায় কথা দিলাম পূর্ণ স্বামী ফিরিয়ে দেব। কোথায় গো পিতা? নারদা, আমি হ্যাঁ, বল, বল, জীবদানে বল। বসবো সত্য নাগগণকে স্মরণ করে।